দেখুন 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 আপনি কিভাবে আমার সাথে কথা বলছে। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এইভাবে আমার সাথে কথা বলে কেউ? অথচ এই মেয়েকে আমরা এতদিন খাইয়ে পড়িয়ে খুব বেশি কিছু করেননি বলে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তারপর আপনার ছেলে কোথায় চলে গিয়েছিল কেউ জানে না, তারপর ছেলের বউ বাড়িতে ছিল, তাকে খাইয়েছেন। স্বাভাবিক না বিষয়টা? স্বাভাবিক। শ্রমণা দেবী, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এখানে যা যা হয়েছে আমি স্পষ্ট বুঝতে পারছি। আপনি শুধু আমাকে বলুন, আপনি কি এখানে আর থাকতে চান? আমি এখান থেকে বেরোতে চাই স্যার। হ্যাঁ, তা তো চাইবেই। বেলের লাপনা করতে সুবিধা হবে। সাবধান, পুলিশের সামনে এইভাবে কথা বলছেন। আড়ালে তাহলে কি করেন বেশ বুঝতে পারছি। শুনুন, আপনার যা জানার লোকাল থানা থেকে জেনে নেবেন। লোকাল থানায় আমি পুরো ব্যাপারটা জানিয়ে এসেছি, ওরা সবটা জানে। আপনার যদি ব্রিফ নেবার দরকার থাকে ওদের থেকে নিয়ে নেবেন। 2 মিনিটে বুঝতে পারবেন আমাদের বাড়িতে কি ঘটছে না ঘটছে। ও কি করেছে জানেন কি? ওর বয়ফ্রেন্ডকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে বাড়িতে চূড়ান্ত অশান্তি করছে। সেটা থামাতে গেলে একটু তো ধস্তাধস্তি হবে, আর তাতে ওর লেগে গেছে। আমি ইচ্ছে করে তো মারিনি। আর এই কথাটা আমি জানি, মেয়েদের গায়ে হাত দেওয়াটা অন্যায়, উচিত নয়। আমি কেন হাত দিতে যাব? মিথ্যেবাদী, জানোয়ার, শয়তান একটা! তুমি আমাকে শারীরিক টর্চার করছো, মানসিক টর্চার করে চলেছো, আর এখন সবার সামনে তুমি ভালো যাচ্ছ। তোমার মতো লোককে না শুলে চড়ানো উচিত। ম্যাডাম, ওনাকে কি করা উচিত সেটা আমরা জানি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা আমি বুঝে নেব। আপনি ম্যাডাম শুধু বলুন, আপনি ওনার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে চান কিনা, কারণ আমার মনে হয় সেটা করা উচিত। তার আগে আপনি এখানে থাকবেন কিনা সেটা আপনাকে ডিসাইড করতে হবে। না স্যার, আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলুন স্যার, নিয়ে চলো মোহর, এখান থেকে আমাকে নিয়ে চলুন। শুনুন, বাবারও কিন্তু বাবা আছে। আমি আপনার ওপর মহলে গিয়ে আপনার নামে কমপ্লেন করব। চেনা জানার সুযোগ নিয়ে আপনি আমার বউকে বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছেন, ওকে বিপথে চালিত করছেন। আর ও তো বেরোতে চাইবেই। ওর ফিয়ান্সের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করতে দিচ্ছি না। ও কেন থাকবে এখানে? ওর উদ্দেশ্যই তো এখান থেকে চলে যাওয়া, তাই না? আর একটা কথা শুনে রাখুন, বিবাহিত সম্পর্ক যখন, একটা লয়্যালটি তো থাকবে নাকি? তাই বুঝি? থাকে বুঝি? তাহলে কি আপনিও লয়াল ছিলেন দাদা ভাই? আপনি যদি লয়াল ছিলেন তাহলে বিদেশে একজন অন্য মহিলার সাথে আপনি লিভ ইন কেন করেছেন? আপনার লজ্জা করে না এই কথাগুলো বলতে? আর বিবাহিত সম্পর্ক মানেই যে সম্পর্কটা স্বাভাবিক হবে তা তো নয়। সেই বিবাহিত সম্পর্কে বৌদি ভাই থাকতে চায় কিনা সেটাও তো আপনাকে জানতে হবে। বৌদি ভাই, তোমার যা বলার তুমি মন খুলে কথা বলো। না মোহর, এই লোকটার সঙ্গে আমি কোনো রকম বিবাহ সম্পর্কে যুক্ত থাকতে চাই না স্যার। আমি ডিভোর্স করতে চাই, আর এই লোকটা মুভ না করলে আমি নিজে মুভ করতে চাই। কিন্তু তার আগে আমি এখান থেকে বেরোতে চাই স্যার। হ্যাঁ, তাতে তো তোমার খুব সুবিধা হবে, তাই না? এখান থেকে বেরিয়ে সোজা পরাগদের বাড়ি গিয়ে উঠবে। আমিও তোমায় বলে রাখছি, আমি কিন্তু দেখে নেব, এর ফল কিন্তু ভালো হবে না। দেখুন স্যার, এইভাবেই ও আমাকে ভয় দেখিয়েছে। এই যে যদি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, যদি পরাগের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ রাখি, তাহলে ও পরাগকে শেষ করে দেবে। ও
রাখুন। আমি আপনাকে সরাসরি বলছি স্যার, এই কথাগুলো আমি আপনাকে সরাসরি বলছি, এই কথাগুলো আমাকে বলেছে। আর আর সেই জন্যই আমি ভয় গুটিয়ে গিয়েছিলাম। মোহর আমাকে সাহস দেখিয়েছে স্যার। আমি নিজেও বুঝতে পেরেছি যে এটা তো একটা অন্যায়। কেন কেন এই অন্যায়টাকে আমি দিনের পর দিন কেন মেনে নেব স্যার? অসম্ভব স্যার, অসম্ভব স্যার। আমি আর পারছি না এইভাবে। আমি বেরোতে চাই স্যার এখান থেকে। আমি পৃথিবীতে তো আইন আছে স্যার, পৃথিবীতে আইন আছে, শাসন আছে, এতই সোজা যে ও পরাগকে শেষ করে দেবে। আমিও দেখতে চাই। আমি 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 আপনাকে এই নিয়ে আরো অনেক অনেক কমপ্লেন করব। আমি কমপ্লেন করছি স্যার, আমি কমপ্লেন করছি যাতে ও কোনোভাবে পরাগকে কিচ্ছু করতে না পারে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই সমস্ত বড় বড় কথা তারাই বলে, অন্তত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তাই জানি, তাদের ভেতরটা ফাঁকা থাকে। তাই এসব ফাঁকা আওয়াজে একদম কান দেবেন না। ওনার ব্যবস্থা তো আমরা করব। আপনি বরং আমাদের সঙ্গে আসুন। কোথায় যাচ্ছ? আপনি আপনার কি শোনায় কোনো সমস্যা রয়েছে? আমি সরি, আপনি শুনতে পেলেন না? মানে উনি এখানে থাকতে চান না, তো উনি আমাদের সঙ্গে যাবেন। তার মানে ওকে আপনি পরাগদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, তাই তো? উনি যেখানে কমফোর্টেবল ফিল করবেন উনি সেখানে থাকবেন। সেটা পরাগদের বাড়ি হতে পারে, অন্য কারোর বাড়ি হতে পারে। আমার কাজ হচ্ছে ওনাকে এখান থেকে বার করা, তারপর উনি যেখানে ইচ্ছে সেখানে থাকবেন। কেমন? এর ফল কিন্তু ভালো হবে না। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পেয়ে গেছি। আসি। আপনি কিরকম পুলিশ অফিসার আমি না বুঝতে পারি না। আমার ওয়াইফকে বাড়ির থেকে নিয়ে চলে যাচ্ছেন, কোথায় প্যাচ আপ করে একসঙ্গে থাকার পরামর্শ দেবেন তা না খালি বিচ্ছেদ আলাদা থাকা। আমি তো বুঝতেই পারছি না। মানে আপনার স্ত্রীরা আপনি যা চিহ্ন রেখেছেন তাতে প্যাচ আপ করানোটাকে ঠিক আমার তো মনে হয় না। যদি আপনার মতো মানুষের সঙ্গে আপনার স্ত্রী প্যাচ আপ করিয়ে দিই তাহলে বোধহয় সেটা অন্যায় হবে, সে অন্যায়টা আমি করবো না। প্লিজ বৌদি ভাই, তুমি চলো। তুমি এই এক কাপড়ে আমার সঙ্গে বেরিয়ে চলো। এই বাড়িতে আর নয়, ওই লোকটার সঙ্গে আর নয়। ওই লোকটা তোমার অনেক ক্ষতি করেছে, আর ক্ষতি করতে দিও না। প্লিজ তুমি আমার সাথে চলো। এখন তুমি এইভাবে চলে যাচ্ছ তো? ঠিক আছে, যাও। তোমার বাবা মা তো আমাদের উপর ভরসা করে রেখে গেছিলেন। ঠিক আছে, আমি ওনাদের ফোন করে জানাচ্ছি। আমার বাবা মা এখন আর আমার গার্জেন নন। যদি হতেন তাহলে সেদিনই তারা আমাকে এখান থেকে নিয়ে চলে যেতেন। তারা আমার থেকে আপনাদেরকে বেশি বিশ্বাস করেছে মা, কারণ তারা ভেতরে ভেতরে বিশ্বাস করতে না চাইলেও বাইরে সেই বিশ্বাসটা তারা দেখিয়েছেন। তা না হলে যে আমার দায়িত্ব আমার বাবা মাকে নিতে হতো, তাই না? আপনি আমার বাবা মাকে যাই বলুন না কেন, আমি একজন অ্যাডাল্ট মানুষ। আমি যেটা ঠিক মনে করব আমি সেটাই করব। আসছি স্যার, একটা কথা আপনাকে বলছি। আপনি আজকে আমাকে রেস্কিউ করলেন ঠিকই, কিন্তু এই লোকটাকে আপনি ছেড়ে দেবেন না। এর মতো ঘৃণ্য মানসিকতার ছেলে আমি পৃথিবীতে আর দুটো দেখি। এই ঠান্ডা মাথায় মানুষকে খুন করে দিতে পারে স্যার। এই মানুষটার বিরুদ্ধে আমার অনেক 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 কমপ্লেন আছে স্যার। বলুন বলুন কোথায় কি করতে হবে বলুন, আমি তাই করব। আমি কমপ্লেন করতে চাই স্যার। থানায় যেতে হবে, আগে তো এখান থেকে বেরো। কাজটা তুমি কিন্তু ভালো করছো না মোহর। তুমি ওকে এ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছ তো? তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এখনো এ বাড়ির বউ। এটা মনে রেখো তুমি। সেটা আমার যথেষ্ট মনে আছে জেঠিমণি। আমি এই বাড়ির বউ বলে এই বাড়ির আরেকজন বউয়ের ওপর অত্যাচার হবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখব, বোকা মেয়ের মতো, সেটা আমি করতে পারবো না। তাহলে আমার শিক্ষার কোনো দাম থাকবে না। লেখাপড়া করেছি তার মানে এই নয় যে শুধুমাত্র আমি চাকরি করব, টাকা রোজগার করব,
আর লেখাপড়া করা মানে নিজের ভেতরের চেতনাটাকে জাগিয়ে তোলা। আর সেই চেতনায় আমাকে বলছে একটা মেয়ের যখন অপমানিত হয়, একটা মেয়েকে যখন অসম্মানিত করা হয়, তখন তার পাশে দাঁড়ানো উচিত, তার হাত শক্ত করে ধরা উচিত। আর যে টর্চার করছে তার এগেনস্টে ফাইট করা। আমার প্রথম কাজটা হয়ে গেছে জেঠুমনি, এবার দ্বিতীয় কাজটা করার পালা। আর আপনি তো জানেন আমার আপন পর এইসব জ্ঞান নেই, তা না হলে ছোটকা জেলে থাকতো না, আর আপনার ছেলের এগেনস্টে আমি স্টেপ নিতাম না। যাকে আমি এখন আসি, চলো বৌদি ভাই। Una noche que